ইউরিক অ্যাসিড হলো শরীরের স্বাভাবিক বর্জ্য পদার্থ, যা আমাদের শরীরের রক্তে দেখা দেয়। এটি আমাদের শরীরের স্বাভাবিক একটা বর্জ্য উপাদান। এটি উৎপাদিত যখন হয়, শরীর আমাদের প্রক্রিয়াকরণ করে এবং পিউরিন নামক রাসায়নিকগুলি ভেঙে দেয়, যার ফলে রক্তে ইউরিক অ্যাসিড দ্রবীভূত হয় এবং স্বাভাবিকভাবেই এটা ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। এই পিউরিন শরীরে থেকে যায়, তাহলে এর ঘনত্ব হাইপার ইউরিসেমিয়ার দিকে নিয়ে যেতে পারে। তখন ইউরিক অ্যাসিড জয়েন্টে ক্রিস্টাল সৃষ্টি করে, যার ফলে ফুলে যায়, লাল হয়, একটা প্রদাহ তৈরি হয়, ব্যথা অনুভব হয় এবং বেদনা হয়। তো শরীরের বিভিন্ন যে পার্টসগুলো আছে, বডি পার্টসগুলো আছে এবং জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলো বিকৃতি ঘটতে পারে এবং প্রদাহ হতে পারে এবং গেঁটে বাতের সৃষ্টি হয়। এবং এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে। কোমরের দুদিকে ব্যথা যন্ত্রণা পর্যন্ত হয়। ঘন ঘন প্রস্রাব এবং বমি বমি ভাবও দেখা দিতে পারে। নমস্কার, সাইডে হোমিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে বুঝতেই পারছেন যে আজকে ইউরিক অ্যাসিড নিয়ে আমি আলোচনা করতে চলেছি। ইউরিক অ্যাসিডের যে প্রতিনিয়ত সমস্যাগুলো হয়, ইউরিক অ্যাসিডের ফলে যে যে সমস্যাগুলো হয় এবং তার কারণগুলো কি কি, তার লক্ষণ ভেদে হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন বেশি ব্যবহৃত হয়, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব এবং যা আপনাদের প্রভূত উপকারে আসবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই পেজে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশের বেল আইকনটি প্রেস দিয়ে রাখবেন। যখনই আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, প্রথম নোটিফিকেশনেই আপনি পেয়ে যাবেন। ইউরিক অ্যাসিড কী, সাইন অ্যান্ড সিমটম কী এবং লক্ষণ ভেদে হোমিওপ্যাথিতে যে অনেক মেডিসিন আছে, তার মধ্যে আজকে 6টি মেডিসিন নিয়েই আলোচনা করব। মেডিসিনগুলো ইউরিক অ্যাসিড নিঃসরণ করতে বহুত সাহায্য করবে। ইউরিক অ্যাসিড হওয়ার মূলত যে কারণগুলি হচ্ছে বিপাকীয় সিনড্রোম, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া, এই সমস্ত বিভিন্ন কারণে ইউরিক অ্যাসিড হয়। তো ইউরিক অ্যাসিড হলে কী কী লক্ষণ দেখা দেয় প্রথমেই যেটা হচ্ছে পায়ের বুড়ো আঙুলের গাঁটে একটা ফোলা ভাব, একটা যন্ত্রণা ভাব দেখা দেয়। প্রথমেই যেটা বলেছিলাম যে পিউরিন নামক যে রাসায়নিক উপাদান আছে, সেই পিউরিন নামক রাসায়নিক উপাদানগুলি যখন শরীরের রক্ত থেকে বেরোতে পারে না, ভেঙে গিয়ে বেরোতে পারে না, যার ফলে আমাদের যে শরীরের বিভিন্ন পার্টস আছে এবং জয়েন্ট আছে, সেই জয়েন্টে সেখানে জমাট হতে থাকে, যার ফলে বিভিন্ন জয়েন্টগুলি যন্ত্রণার সৃষ্টি হয়। ইউরিক অ্যাসিড নর্মাল রেঞ্জ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 2.5 থেকে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে 1.5 মিলিগ্রাম থেকে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার। ইউরিক অ্যাসিড হলে প্রথমেই যে খাবারগুলো খেতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং যে সমস্ত খাবারগুলো খাওয়া যাবে না সেগুলো হচ্ছে হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়া যাবে না, যেমন সিদ্ধ ডিম, মসুর ডাল, বিভিন্ন যে সবজির বীজগুলো আছে হাই প্রোটিনযুক্ত, যেমন সিমের বীজ, বরবটির বীজ, লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়সের বীজ, এই সমস্ত খাবারগুলোকে বর্জন করতে হবে। মদ্যপান বন্ধ করতে হবে, অতিরিক্ত ধূমপানও বন্ধ করতে হবে। সামুদ্রিক মাছ, রেড মিট, এই সমস্ত হাইপার প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে। ফলত যে সমস্ত হাইপার প্রোটিনযুক্ত খাবারগুলো আছে সেগুলোকে এড়িয়ে যাওয়াই সমুচিত বলে মনে হয়। ইউরিক অ্যাসিডে হোমিওপ্যাথিতে অনেক লক্ষণভেদে মেডিসিন আছে। আজকে আমি মূলত 6টা মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনগুলো আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে বেশি ব্যবহার করি বা বেশি ব্যবহৃত হয়, সেই 6টি মেডিসিন নিয়েই আজকে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ইউরিক অ্যাসিডের প্রথম সারির যে 6টি মেডিসিন, সেই মেডিসিনগুলো কোন কোন মেডিসিন এবং তার ডোজ, এটাকে নিয়ে আলোচনা করি। প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড 6CH। এই বেঞ্জোইক অ্যাসিড 6CH এর লক্ষণ হচ্ছে ইউরিনে প্রচণ্ডভাবে একটা স্মেল থাকবে, ব্যাড স্মেল থাকবে এবং ইউরিন বারে বারে ইউরিন হবে এবং ইউরিনের কালারটা হবে একটু বাদামি কালারের। এটা কিভাবে গ্রহণ করা যাবে? 6CH মেডিসিনটা 2 ফোঁটা করে 2 চামচ জল সহ দিনে 2 বার 10 থেকে 15 দিন গ্রহণ করলে ইউরিক অ্যাসিড ইউরিনের সঙ্গে নিঃসৃত হয়ে বেরিয়ে যায় এবং ফোলা ভাব,
বা গাঁটে যে যন্ত্রণা সেই ভাবগুলো কমে যায়। দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে ফর্মিকা রুফা। এই মেডিসিনটি দীর্ঘদিনের যাদের গেঁটেপাত বা ক্রনিক গেঁটেপাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গাঁটগুলোকে দীর্ঘদিন ধরে ফোলা থাকে এবং কোনোভাবেই কমতে চায় না, সেক্ষেত্রে ফর্মিকা রুফা ওষুধটি অসাধারণ কাজ করে। তো এই ফর্মিকা রুফা 6H ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার 2 চামচ জলসহ 15 থেকে 20 দিন খেলেই এই ফোলা ভাবগুলো ধীরে ধীরে কমে আসে। যদি দেখা যায় ধীরে ধীরে কমে আসছে, তাহলে আরও এই মেডিসিনটি 2 থেকে 3 মাস গ্রহণ করলে সম্পূর্ণভাবে এই ফোলা ভাবগুলো থেকে মুক্তি পাওয়া যায়। লাইকোপোডিয়াম 6 বা 30 শক্তি ওষুধটি, এই মেডিসিনটি একটা ডিপ মেডিসিন। এই মেডিসিনের সাইন অ্যান্ড সিমটম হচ্ছে অল্প খেলেই পেট ভরে যায় এবং এই মেডিসিনটি বিকেল 4টে থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত এই রোগ ভোগ বেশি দেখা দেয় এবং মুখটা টকে যায়, ইউরিনে একটা গন্ধ থাকে, ব্যাড স্মেলও থাকে এবং এই মেডিসিনটা শরীরের ডিপ মেডিসিন হিসেবে কাজ করে। তাই এই মেডিসিনটা বেশি ব্যবহার করা যায় না। 6 বা 30H মেডিসিনটি সকালে 2 ফোঁটা 2 চামচ জলসহ 8 থেকে 10 দিন খেয়ে এটাকে গ্যাপ দিয়ে খেতে হবে। 8 থেকে 10 দিন খেয়ে 10 দিন গ্যাপ দিয়ে আবার 5 থেকে 6 দিন খেলে দেখা যায় যে এই ফোলা ভাবগুলো ইউরিক অ্যাসিড নিঃসৃত হওয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে। পরবর্তী ওষুধ কলচিকাম 6H। একজন মানুষের পায়ের বুড়ো আঙুলে ব্যথা অনুভব করে, দেখা যায় পায়ের বুড়ো আঙুলে ব্যথা হয়েছে এবং সেই জায়গাটা ফুলে গেছে, লাল হচ্ছে এবং যন্ত্রণা হচ্ছে। গরম যদি সেঁক দেওয়া হয় এবং গরমে উষ্ণতায় এই মেডিসিনে রোগ ভোগ বাড়ে, যন্ত্রণাগুলো বৃদ্ধি পায়। এক্ষেত্রে কলচিকাম 6H বা 30 শক্তি ওষুধটি অসাধারণ কাজ করে। কিভাবে খাবেন? 2 ফোঁটা 2 চামচ জল সহ, এটাও দিনে 2 বার 8 থেকে 10 দিন খেয়ে যদি ব্যথা যন্ত্রণা কিছুটা কমে আসে, আরও 10 থেকে 12 দিন খেলে ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পাওয়া যায়। পরবর্তী ওষুধ বারবেরিস ভালগেরিস মাদার টিংচার, অথবা এই মেডিসিনটি পোটেন্সিতে 6H হিসেবেও ব্যবহার করা হয়। বারবেরিস ভালগেরিস মাদার টিংচার মেডিসিনটি কিডনিতে বা গলব্লাডার স্টোনে ব্যথা অনুভব হয়, প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং কোমরের দুপাশে ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে বারবেরিস ভালগেরিস মেডিসিনটি খুব অসাধারণভাবে কাজ করে এবং এই মেডিসিনটি পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে অ্যাকুয়েট কেসে দিনে 2 থেকে 3 বার 4 বারও পর্যন্ত খাওয়া যেতে পারে। যখনই পেনটা কমে আসে সেক্ষেত্রে দিনে 1 থেকে 2 বার 8-10 দিন খেলেই এই ব্যথা যন্ত্রণাগুলো একেবারে চলে যায়। এবং মাদার টিংচার ফর্মে 5 থেকে 7 ফোঁটা হাফ কাপ জলসহ দিনে 3 বার খাওয়ার আধ ঘন্টা আগে সেবন করলে ব্যথা যন্ত্রণা এবং ইউরিক অ্যাসিড নিঃসরণে প্রভূত সাহায্য করে। শেষ মেডিসিনটি হচ্ছে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার। ওষুধটি ইউরিক অ্যাসিড নিবারণে বিশেষ কার্যকরী ভূমিকা রাখে। সমস্ত আমাদের বডিতে পার্টস বা জয়েন্ট আছে সেগুলোকে ফুলে যায় এবং প্রচণ্ডভাবে যন্ত্রণা হয়, যেমন হাঁটুতে পায়ের আঙুলে ব্যথা হয় এবং আমাদের কাঁধে ব্যথা হয় এবং শরীরের যে সমস্ত জয়েন্টগুলো আছে সমস্ত জয়েন্টে ব্যথা হয়, ফোলে লাল হয়, সেই ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার মেডিসিনটি অসাধারণ ভূমিকা পালন করে। হাফ কাপ কুসুম গরম জলে 5 থেকে 7 ফোঁটা দিয়ে দিনে 3 বার করে যদি সেবন করা হয়, ইউরিনের সঙ্গে নির্গত হয়ে বেরিয়ে যাবে এবং এই ফোলা ভাব, হাঁটুর ব্যথা, এগুলোকে অনেক ব্যথা যন্ত্রণাগুলো কমে আসবে। এছাড়াও ইউরিক অ্যাসিডের লক্ষণভেদে আরও অনেক মেডিসিন আছে, যেমন লিডাম্পল, ক্যালকেরিয়া কার্ব, বিভিন্ন আরও অনেক লক্ষণভেদে মেডিসিন আছে, যা অন্য আরেক ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।